ঋণের টাকা দিতে না পারায় নূরনাহার খাতুন নামে এক ঋণগ্রহীতাকে রাতের বেলায় চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা পল্লী উন্নয়ন বোর্ড বিআরডিবির কার্যালয়ের বারান্দায় আটকে রাখার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সন্ধ্যা 7:30টার দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে, জীবননগর উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের মাঠকর্মী আবেদা সুলতানা 2024 সালে উপজেলার বাঁকা গ্রামের মৃত ইব্রাহিম হোসেনের স্ত্রী নূরনাহার খাতুনকে 3 লাখ টাকা ঋণ দেন, যার মেয়াদ চলতি বছরের এপ্রিল মাসে শেষ হয়। এখনও নূরনাহারের কাছে প্রায় 2,30,000 টাকা পাওনা রয়েছে। বৃহস্পতিবার বিকেলে তিনি 10,000 টাকা পরিশোধ করতে অফিসে যান, কিন্তু মাঠকর্মী আবেদা সুলতানা তাকে জানান ঋণ শোধের মেয়াদ শেষ, তাই এখনই সব টাকা পরিশোধ করতে হবে। নূরনাহার খাতুন সব টাকা পরিশোধ করতে ব্যর্থ হওয়ায় বিআরডিবি অফিসের বারান্দায় রাতের অন্ধকারে তাকে তালাবদ্ধ করে রেখে বাসায় চলে যান আবেদা সুলতানা। পরবর্তীতে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ এসে তাকে উদ্ধার করে। এ বিষয়ে বিআরডিবি জীবননগর অফিসের মাঠ কর্মকর্তা আবেদা সুলতানা বলেন, অফিস নূরনাহারের কাছে 2,30,000 টাকা পায়, কিন্তু কিস্তির টাকা পরিশোধ করছেন না, যার কারণে অফিস আমার বেতন থেকে টাকা কেটে নিচ্ছে। তাই আমি তাকে আটকে রেখে তার পরিবারের লোকজনের কাছে খবর দিই, যাতে তারা টাকার নিশ্চয়তা দিয়ে নূরনাহারকে নিয়ে যান। ঋণগ্রহীতা নূরনাহার বলেন, আমি অসুস্থ থাকার কারণে কিস্তির টাকা দিতে ব্যর্থ হয়েছি, তবে আমি 3 সপ্তাহের সময় চেয়েছি, কিন্তু আমাকে সময় না দিয়ে রাতের অন্ধকারে অফিসের বারান্দায় তালাবদ্ধ করে আটকে রাখা হয়। জীবননগর উপজেলা বিআরডিবি কর্মকর্তা তারিক জামাল জানান, নূরনাহার 3 লাখ টাকা ঋণ নিয়েছেন, মেয়াদ শেষ হলেও টাকা পরিশোধ করেননি, এজন্য আমরা তাকে রেখে দিয়েছি, কিন্তু তালাবদ্ধ অবস্থায় অন্ধকারে আছেন এটা আমার জানা ছিল না। জীবননগর থানার ওসি মাহমুদ হোসেন বিশ্বাস জানান, খবর পেয়ে ওই নারীকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এখনো কোনো অভিযোগ পাননি, পেলে আইনগত ব্যবস্থা নেবেন। নিউজ ডেস্ক, দৈনিক রানার।